নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। পৃথিবীর যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজ তোমাদের সাথে শেয়ার করব মরিচ চিকেন। অনেক রকমেরই তো চিকেন তোমরা রান্না করতে জানো, আমি জানি, কিন্তু আমি এই হালকা পাতলা মরিচ চিকেনটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে চলো আজকে শেয়ার করি। এখানে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো এবং অবশ্যই আলু নিয়ে নিয়েছি। এগুলো এখন কেটে কুটে নেব। আর এই দিকে মাংসটা নিয়ে আসার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন টক দই, তার সাথে রসুন আর আদা বাটা, তার সাথে নেব গোলমরিচের গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো, আর লাস্টে দিলাম হলুদ, লবণ আর কিছুটা কাঁচা সর্ষের তেল। এই সমস্তটা দিয়ে এই দেশি চিকেনটাকে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে রাখবো ঘন্টা দুয়েকের জন্য। আর এখন আমি তেল গরম করে তার মধ্যে সাদা জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা কিছুটা গরম হয়ে ওঠার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সবটাই। এর সাথে দিয়ে নিলাম খানিকটা হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু আমি মাংসও দিয়েছি, সেই জন্য মানে ম্যারিনেট করার সময় মাংসতে দিয়েছি, তাই জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। মাংসটার জন্য যে পেঁয়াজগুলো কেটেছি আমি, সেই পেঁয়াজের পরিমাণ আমি 1 কেজিতে নেব 450 থেকে 500 গ্রামের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভাজা করার পর যখন লাল লাল হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে রাখলাম কেটে রাখা টমেটো কুচিগুলো। এবারে এই দুটো আবার খানিকক্ষণ আমি নাড়াচাড়া করব। আর যত বেশিক্ষণ ধরে কম আঁচে এই ভাজাভাজিটা হবে তত কিন্তু মাংসের টেস্ট বাড়বে। আর আমি এই রান্নায় আজকে ব্যবহার করব শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো। সেটা তো তোমরা দেখলেই আমি কখন গোলমরিচটা দিয়েছি। আরও একবার গোলমরিচের গুঁড়ো পড়বে, যার জন্যই এই রেসিপিটার নাম মরিচ চিকেন। আর কোনো রকমের লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা এতে আমি ইউজ করব না, শুধুমাত্র গোলমরিচ দিয়েই আমি এই রান্নাটা করব আজকে। আর এই গোলমরিচ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সে তো তোমরা সবাই জানো। এবারে ম্যারিনেট করে রাখা মাংসগুলোও দিয়ে দিয়েছি ওর মধ্যে। এখন আমি দেব গোটা গরম মশলা থেতো করে রেখেছি সেইগুলো, কারণ মাংসটা কিন্তু আমার কিছুটা কষানো হয়ে গেছে, তারপরে আমি গোটা গরম মশলাটা দিয়েছি। খেয়াল করেছো আমি কিন্তু রান্নার শুরুতে গরম মশলাগুলো ফোড়নের সাথে দেইনি। এবারে আমি আবার খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। পুরো মাংসটা ম্যারিনেট করা মাংসটা এমনিও কিছুক্ষণ ম্যারিনেটের জন্য ওর মধ্যে খানিকটা লবণ ঢুকে গেছিল। এই দেখো এখন আমার মাংস প্রায় রান্না শেষ হয়ে গেছে, কারণ আলুটাও আমার সেদ্ধ হয়ে এসছে, ভাজা আলু অবশ্য, সেই জন্য আরও খানিকটা আগেই সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আরও খানিকটা। এইবারে আমি সেটা একটুখানি এপাশ ওপাশ করে ভালো করে মাংস আর আলুর সাথে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল। পুরো মাংসটা যখন আমার সেদ্ধ হয়ে গেল এবং আলুগুলোও সুসিদ্ধ হয়ে গেছে, এখন আমি দেব ওপর থেকে খানিকটা এই যে সাদা তিল। এই সাদা তিলটা ওপরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার ওপর নিচ করব খুন্তি দিয়ে, যাতে পুরো তিলটা ভালো মতন ঝোলের সাথে মিশে যায়। তিলটা কিন্তু গোটা অবস্থাতেই দেব, এটা আমি বেটে দেব না। এই আলাদাই একটা স্বাদ আনবে এইভাবে যদি তুমি খাওয়ার মধ্যে সাদা তিল ব্যবহার করো। আর এই তিল এত ভালো শরীরের জন্য, কালো তিল বলো আর সাদা তিলই বলো, সাদা তিল আর কালো তিলের মধ্যে ডিফারেন্স হচ্ছে খোসাটা থাকবে, আর এই সাদা তিল মানে খোসাটা তুলে ফেলা হবে। এই হয়ে গেল আমার পুরো মরিচ চিকেন রান্না। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে তোমরা ট্রাই করো। আর যদি মনে হয় এটা তোমাদের খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো, যতক্ষণ না আমি আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসছি। ফিরবো আবার একটা রেসিপি নিয়ে। তাহলে কি হবে, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন রান্নার ইজি রান্নার রেসিপি দেখবার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।